যুদ্ধের রণনীতি তৈরি করতে হলে প্রথমেই শত্রুপক্ষের শক্তি কতটা সেটার হিসেব কষে নিতে হয়। ইতিমধ্যেই তৃণমূল আইপ্যাকের মাধ্যমে সেই শক্তি পরীক্ষার কাজটা করে ফেলেছে। আর আইপ্যাকের হিসেবের যে খাতা, তাতে রাজ্য রাজনীতির গত 6 বছরের জমা খরচের হিসেবটা রয়েছে। সেই অঙ্ক কষেই একটা ভয়ঙ্কর রিপোর্ট আইপ্যাক দিয়েছে তৃণমূলকে। আমি কিভাবে কোন সূত্রে পেয়েছি তা নিয়ে দয়া করে কোনো অবিশ্বাসের জায়গা তৈরি করবেন না। এত বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার জেরে আমাদের এরকম অনেক সোর্স থাকে। কোথায় কতটা জোর দিতে হবে ভোটের প্রচারে তৃণমূলকে, তার একটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে। বিজেপি কত আসনে জয় পেতে পারে তার যে হিসাব ওই রিপোর্টের মধ্যেই রয়েছে। সেটা একটু কমিয়ে বলছেন তৃণমূল নেতারা। একান্ত আলোচনায় তারা বলছেন যে 100 পার করবে। তবে এক শীর্ষ নেতার কথা, তিনি আমায় একদম সামনাসামনি বসে বলেন, আইপ্যাক তো সেদিনের ছোকরারা বানায়। আমার এত দিনের যে রাজনৈতিক অভিজ্ঞতা তার হিসেবে বলছি, বিজেপি আগের বারের থেকে ডবল আসন পেতে পারে। মানে 77 আসনে বিজেপি জিতেছিল, পরে সেটা ওই যারা দল বদলেছেন তাতে একটু কমেছে। তার মানে কি 140 এরকম হয়ে যেতে পারে। ওই নেতা বলছেন খুব খারাপ ফল হলে এরকম হতে পারে। আমি কিন্তু বলবো আইপ্যাকের রিপোর্টে ঠিক কি হিসেব দেওয়া হয়েছে সেই আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে কত আসনে আর কোন অঙ্কে বিজেপির জয় আসতে পারে বলে আইপ্যাক মনে করেছে তা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। দেখুন, অতীতের উপরে নির্ভর করে বর্তমান, আর বর্তমানের উপরেই দাঁড়িয়ে থাকে ভবিষ্যৎ। বর্তমানকে বিচার করে এই ভবিষ্যৎ ঠিক হয়। ভোটের অঙ্ক কষতে গেলেও অতীত এবং বর্তমানকে নিয়েই ভোটের অঙ্ক কষতে হয় ভবিষ্যতে কি হবে। আর সেই হিসেব কষেই আইপ্যাকের এবারের বিধানসভা নির্বাচনের যে আসন ভিত্তিক রণকৌশল সেটা ঠিক করা হয়েছে। তাতে রাজ্যের 294টা বিধানসভা কেন্দ্রেই বিজেপি তৃণমূলের সঙ্গে একবারে সমানে সমানে টক্কর দেবে এমন কথা একেবারেই বলা হয়নি। বিজেপিকে দুর্বলই দেখানো হয়েছে। আইপ্যাকের দাবি অন্তত 50টি বিধানসভা আসন আছে যার অধিকাংশ বুথে কর্মী বা এজেন্ট বসাতে পারবে না বিজেপি। রাজ্য বিজেপির নেতারা এটা মেনে নেবেন না, তারা হয়তো অন্য অঙ্ক দেবেন। তবে আমি না আইপ্যাকের সমীক্ষাকে গুরুত্ব দিই। তাদের বুথ স্তর পর্যন্ত নেটওয়ার্ক রয়েছে গোটা রাজ্যে, আমি এটা জানি, দেখেছি। আইপ্যাকে আমার অনেক বন্ধু বান্ধব চাকরি করেন। সেই সমীক্ষার ভিত্তিতে গত বিধানসভা নির্বাচনে আইপ্যাক আগেভাগেই বলে দিয়েছিল বিজেপির স্বপ্ন পূরণ হবে না, এমনকি 100-র নিচে বিজেপি আটকে যাবে। প্রথম দিকে না মানতে পারিনি, কিন্তু রেজাল্ট যখন বেরোতে শুরু করলো তখন আমি দেখলাম আইপ্যাকের সমীক্ষা সম্পূর্ণ ঠিক। তারা বলেছিল যে বাম কংগ্রেস জোট একটি আসনও পাবে না, তাই হয়েছে। কিন্তু এবার সেই আইপ্যাক বলছে বিজেপি সরকার গড়ার ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে যেতে পারে। কিছু ভুল করে ফেললে, মানে তৃণমূল তার রণকৌশলে কিছু ভুল করে ফেললে বিজেপি ক্ষমতায় আসার শক্তি পেয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে ওই রিপোর্টে। এসআইআর এর কাজ যদি পুরোপুরি হয়ে যায় তাহলেও বিজেপির আসন বাড়তে পারে, এমন আশঙ্কার কথাও বলা হয়েছে। তবে সেই হিসেব এখনো করা হয়নি, মানে আইপ্যাক করেনি, অথবা করলেও আমি তা পাইনি। পেলে তো নিশ্চয়ই বলবো আপনাদের। যে 50টি আসনের কথা রিপোর্টে বলা হয়েছে যেখানে বিজেপি বেশিরভাগ বুথেই নাকি এজেন্ট বসাতে পারবে না, সেগুলির সবই কিন্তু সংখ্যালঘু প্রধান। ওইসব আসনের হিসেবকে বাইরে রেখেও বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভায় জাদু সংখ্যার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেও দাবি করা হয়েছে। এ রাজ্যে বিজেপি যেসব আসনে কখনো না কখনো জিতেছে বা এগিয়ে থেকেছে লোকসভা নির্বাচনে, তার যোগফল করেছে, আর তা দেখিয়েই
হিসেবটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবের মধ্যে এটা রয়েছে। 2019 সালের লোকসভা আপনারা ম্যাপটা দেখুন, বিজেপির এগিয়ে থাকা আসন মানে গেরুয়া চিহ্নিত জায়গাটা কেমন ছিল। তার থেকে অনেকেই আশা করেছিলেন 2021 সালে, যদিও আইপ্যাক বলেছিল হবে না, বিজেপি অনেক ভালো ফল করবে, কিন্তু 2021 সালে 77 আসনে বিজেপির জয় কেমন ছিল দেখছেন ম্যাপ। এবার দেখুন 2024 সালের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে বিজেপির লোকসভা আসন কমে গিয়েছিল রাজ্যে, কিন্তু গেরুয়া হয়ে যাওয়া অংশটা দেখুন, যেখানে যেখানে বিজেপি এগিয়ে গিয়েছে বিধানসভা অনুযায়ী, তার চিত্র এটা। এই তিনটি নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট কতগুলি আসনে বিজেপির পতাকা উড়েছে সেই হিসেব সামনে রেখেই তৃণমূলের রণকৌশল সাজানো উচিত বলে আইপ্যাক বলেছে। তিনটি নির্বাচনের মধ্যে তিনবারই বিজেপি জিতেছে বা এগিয়ে থেকেছে, মানে 2019, 2021 এবং 2024-এ তিনবারই জিতেছে বা এগিয়ে থেকেছে এমন আসনের সংখ্যা 55। তিনবারের মধ্যে দুবার জিতেছে, একবার হেরেছে বা পিছিয়ে থেকেছে এমন আসনের সংখ্যা 38। আর এগুলোর বাইরে আরো 53টি বিধানসভা রয়েছে বিজেপি এই তিনটে শেষ নির্বাচনে কখনো না কখনো জিতেছে বা এগিয়ে থেকেছে। মানে ধরুন দুবার হেরেছে বা পিছিয়ে থেকেছে কিন্তু একবার জিতেছে, এরকম যে আসনগুলো, এই যে সব আসন, এই আসন মিলিয়ে মোট সংখ্যাটাই দাঁড়াচ্ছে 146। এর বাইরে মনে রাখতে হবে 1999 সালে রাজ্যে উপনির্বাচনে অশোকনগরে জিতেছিলেন বিজেপির বাদল ভট্টাচার্য। অবশ্য সেই নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট ছিল সেই সময় বিজেপির। 2014 সালে প্রথমবার বিজেপি একক শক্তিতে বসিরহাট দক্ষিণ উপনির্বাচনে জিতেছিলেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সেই হিসেবে বিজেপির একক শক্তিতে প্রথম বিধায়ক কিন্তু শ্রমিক ভট্টাচার্য। এই যে এইসব আসন, মানে এইরকম যে দুটো আসন রয়েছে, তারা তো এই আগে যে 146টার হিসেব দিলাম তার মধ্যে নেই। এইসব আসনকেও তৃণমূলের জন্য সম্ভাব্য ভয়ঙ্কর বলে চিহ্নিত করা হয়েছে। তার মানে এই দুটো যদি জুড়ে নেওয়া হয় তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে কত? 148। আর রাজ্যে 294 আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার হচ্ছে 148। 148 আসনে জিতলেই যে কোনো দল সরকার গড়ার দাবি জানাতে পারে। এই রিপোর্টটাই না ভয় দেখাচ্ছে তৃণমূলকে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় যে বলে দিচ্ছেন না, 1,20,00,000 ভোটারের নাম বাদ যেতে পারে, এর মধ্যে যে একটা বড় অংশ মৃত, সেটাকে তিনি বলছেনই না, বাদ যাবে। মৃত তো আগেই বাদ যাওয়া উচিত ছিল। এই যে ভয়ের কথাগুলো শোনা যাচ্ছে, ভাইপো বাবু ইদানিং কিন্তু একটু চুপ চুপ থাকছেন, যেটুকু বলছেন সেটুকু হিসাব করছে। উনি বরং এখন দল ভাঙানোর একটা খেলা খেলছেন। সেই দল ভাঙানোর খেলাটা আবার কিরকম জানেন? তৃণমূলের মধ্যেই ভাঙানো। হুমায়ুন কবিরের জামাই, তার দিকে নজর রয়েছে, আরো অনেকের আছে। মানে মূলত মুসলিম মুখ, তৃণমূলে মুসলিম মুখ এবার প্রচুর দরকার। দলের চিন্তা আছে মুসলিম মুখ গতবার যা ছিল তার দ্বিগুণ করা, কিন্তু অত মুসলিম মুখ পাওয়া যাচ্ছে না যাদের প্রার্থী করা যায়, তাই তো ভয়ে। এবার রাজ্যে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে, সেই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারা রাজ্যে থেকে দীর্ঘ সময় ধরে তারা যে ঘুঁটি সাজাচ্ছেন, তারপরেও এই ভয়টা কাজ করছে বেশি, কারণ তাতে এই 148-এর যে সংখ্যাটা মানে ম্যাজিক ফিগার, তার চেয়ে বেশি হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে আইপ্যাকের রিপোর্টে। তবে তাতে কিন্তু তৃণমূলকে ভয় দেখানো হয়নি, বলা হয়েছে এটা হচ্ছে পরিস্থিতি, রণকৌশল সেইভাবে বানাতে হবে। আর এই যে 148 হয়ে যেতে পারে বিজেপি, এসবগুলো আগে থাকতে ভেবেই তো এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো, যুবসাথীর নামে বেকার ভাতা দেওয়া, এগুলো কিন্তু মনে রাখবেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বা অর্থমন্ত্রী, কিন্তু আসলে কিন্তু এগুলো সবই আইপ্যাকের পরামর্শে রাজ্যে হয়। কারণ আইপ্যাকের পরামর্শে যুবশ্রী হয়েছিল, সেটা
তো নয়, যুবশ্রী আগে থাকতেই ছিল 2013 সালে। আইপ্যাক কি বলছে যে আপনারা তো সেটা কাজে লাগাননি, তখন 1,500 টাকা বলা হয়েছিল বেকারদের দেওয়া হবে, 13 বছর পর সেই 1,500 টাকা কিন্তু বলা হোক। কিন্তু আর একটা সমীক্ষা তৃণমূল ইতিমধ্যেই করেছে, আইপ্যাকের ছেলেদের নেই। এই যে বেকার ভাতা বা যুবসাথী নেওয়ার জন্য যে লম্বা লম্বা লাইন, সেখানে একটা সমীক্ষা হয়েছে। সেই সমীক্ষা রিপোর্ট আমি পাইনি, তবে তৃণমূলের ওই বললাম না শীর্ষ নেতার সাথে কথা হয়েছে, তিনি বলছিলেন যে এই যে লম্বা লাইনে দাঁড়িয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ টাকার জন্য লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু তাদের ভেতরে সরকার বিরোধী মনোভাব থেকে গেছে। মানে তারা এরকম ভাবছেন আমাদের টাকাই তো আমাদের দিচ্ছে, কিন্তু স্থায়ী কর্মসংস্থানের দাবি থেকে সরছে না বেকার যুবক যুবতীদের বড় অংশ। এটাও ভাবাচ্ছে, এটা ভাবাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে, গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে, আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ভাবাচ্ছে। তাই তো তারা এত অঙ্ক করছেন। আইপ্যাকের যে রিপোর্ট তাতে এটাও উল্লেখ করা হয়েছে যে 70টি আসনে গত লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এগিয়ে থাকলেও ব্যবধানটা 10 থেকে 15,000-এর মধ্যে মাত্র। এটা নিয়ে আমি আগেই একটা প্রতিবেদন করেছি যে 70টা আসন নিয়ে, মানে জেতা আসন নিয়ে তৃণমূল চিন্তিত। আইপ্যাকের রিপোর্ট তৈরির আগেই আমি সেই প্রতিবেদন করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। তৃণমূল ও বিজেপির যে মোট প্রাপ্ত ভোট, তার মধ্যে ব্যবধান কত জানেন? তার মধ্যে ব্যবধান 10 লাখেরও কম। অর্থাৎ বিজেপি যদি মোট মাত্র 5 লাখ ভোট বাড়াতে পারে তাহলেই কিন্তু জাদু সংখ্যায় পৌঁছে যাবে। মানে এক একটা বিধানসভা প্রতি ওই 3-3.5 হাজার, কোথাও কোথাও বেশি করতে হবে জিততে গেলে, মানে গড়টা বলছি। আবার তৃণমূল যদি নিজেরা ওই পরিমাণ ভোট কম পায়, 5.5 লাখের মতো ভোট যদি কম পায়, তাহলেই কিন্তু কেল্লা ফতে, মানে বিজেপির। তৃণমূলের বিপদ তাতেও রয়েছে। আর এইসব আসনগুলো থেকে ইতিমধ্যেই ফারাকের থেকে অনেক বেশি ভুয়ো ভোটারের নাম এসআইআর এর প্রথম যে প্রক্রিয়া তাতেই বাদ চলে গিয়েছে। ধরুন যেখানে 9,000 ভোটে তৃণমূল এগিয়ে, সেখানে বাদ গিয়েছে 27,000-এর বেশি। মুখ্যমন্ত্রীর নিজের আসন ভবানীপুরে। তো এবার দেখুন আইপ্যাকের যেটা বক্তব্য, সেটা হচ্ছে যেসব আসনে বিজেপি কখনো না কখনো জিতেছে বা এগিয়ে থেকেছে, সেগুলির ক্ষেত্রে এটা মেনে নিতে হবে যে ওই আসনগুলির যে জনবিন্যাস সেটা বিজেপির পক্ষে অনুকূল। এই আসনগুলিকে চিহ্নিত করেছে, সেই তালিকা অনুযায়ী এইসব আসনে ভোট এবং গণনা, মন দিয়ে শুনুন এই জায়গাটা, রিপোর্টে বলা হয়েছে ভোট এবং গণনা নিজেদের মতো করে না করতে পারলে বিজেপির আসন সংখ্যা সর্বোচ্চ 163-তে পৌঁছে যেতে পারে। ক্ষমতা থেকে সরে যেতে হবে। রণকৌশল তৈরি করার যে পরিকল্পনা, তাতে বলা হচ্ছে যে ভোট করা এবং গণনা এই দুটো যদি নিজেদের মতো করে না করা যায়, তাহলে বিজেপির প্রাপ্ত আসন 163 হয়ে যেতে পারে। তবে এবার নির্বাচন কমিশনের যা মনোভাব দেখছি, তাতে আমার মনে হয় না খুব বেশি কিছু করতে পারবে। 1 মার্চ থেকেই আর কেন্দ্রীয় বাহিনী আসছে, এবার কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণও রাজ্য পুলিশের হাতে থাকছে না, ফলে অনেক রকমের চাপ আছে। এবার একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক যে কোন কোন আসনগুলো নিয়ে বেশি চিন্তা তৃণমূলের, মানে আইপ্যাক কোনগুলোকে চিহ্নিত করেছে। বনগাঁ এবং রানাঘাট লোকসভার অন্তর্গত 14টি বিধানসভা আসনের মধ্যে 12টিতেই গত 3টি সাধারণ নির্বাচনে বিজেপি জিতেছে বা এগিয়ে আছে। এছাড়া ভাটপাড়া, কৃষ্ণনগর উত্তর, মুর্শিদাবাদ, ইংরেজবাজার, পুরাতন মালদহ, হবিবপুর, গাজল, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি, আলিপুরদুয়ার, বাদারিহাট, কালচিনি, ফালাকাটা সহ উত্তরবঙ্গের অনেক আসনে বিজেপি লাগাতার জিতে আসছে, এগুলোতে দাঁত ফোটানো যাবে না। অতএব দক্ষিণবঙ্গে বেশি করে মনোনিবেশ করতে হবে তৃণমূলকে, এটা আইপ্যাকের পরামর্শ। কিন্তু দেখুন দক্ষিণবঙ্গ তো সোজা জায়গা নয়। পূর্ব মেদিনীপুরের ময়না,
হলদিয়া, নন্দীগ্রাম, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরিতে বিজেপি এগিয়ে আছে। কলকাতা এবং লাগোয়া এলাকায় কিছু এমন আসন আছে যেখানে লাগাতার 3বার জেতেনি বিজেপি, কিন্তু অন্তত দুটি, মানে শেষ 3টি নির্বাচনের মধ্যে অন্তত দুটিতে বিজেপি জিতেছে বা এগিয়ে রয়েছে। যেমন জোড়াসাঁকো, শ্যামপুকুর, বিধাননগর, হাবড়া। 2019 এবং 2024 দুটি লোকসভা নির্বাচনেই এই আসনগুলিতে বিজেপি প্রার্থীরা এগিয়েছিলেন, কিন্তু 2021 সালের নির্বাচনে গিয়ে বিজেপি এইসব আসনে হেরে যায়। বলা হয় যে গণনার দিন যে কারচুপি, তার মোকাবিলা বিজেপি করতে পারেনি। দেখুন সেই তালিকায় কোনগুলো রয়েছে: নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ, মালদহের বৈষ্ণবনগর, উত্তর দিনাজপুরের হেমতাবাদ, করণদিঘি, কোচবিহার জেলার কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ির জলপাইগুড়ি সদর, নাগরাকাটা। এরকম সব আসন আছে যেগুলোতে গত 3টি নির্বাচনের মধ্যে দুটিতে বিজেপি জিতেছে, এগিয়ে আছে, কিন্তু 2021-এ বিজেপি ভালো ফল করতে পারেনি। গত 6 বছরে অন্তত একবার বিজেপি জিতেছে বা এগিয়ে গেছে এমন 53 আসনের মধ্যে না কলকাতাতেও বেশ কয়েকটি আছে। 2019 সালের লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর আসন ভবানীপুরে বিজেপি এগিয়েছিল, তার লাগোয়া রাসবিহারীতেও বিজেপি এগিয়েছিল। উত্তর কলকাতার যেসব বিধানসভা রয়েছে তার মধ্যে মানিকতলায় বিজেপি এগিয়েছিল 2019 সালে। উত্তর 24 পরগনার বারাসাত, সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ, নদিয়ার তেহট্ট। ওই জন্য তো তেহট্টে এবার লড়তে পাঠানো হচ্ছে বিধাননগর থেকে সব্যসাচী দত্তকে। মুর্শিদাবাদের বহরমপুর, জঙ্গিপুর, এরকম অনেক আসনে গত 6 বছরে অন্তত একবার জিতেছে বিজেপি। তার মানে যা হিসেব, তাতে 148-এ বিজেপি পৌঁছে যাওয়াটা খুব কঠিন নয় বলে মনে করছে আইপ্যাক। মানে তৃণমূল যদি কোনো কিছু ভুল করে ফেলে তাহলে এটা হয়ে যেতে পারে, এটা মোকাবিলা করতে হবে বলে দলকে পরামর্শ দিয়েছে, কতটা পারবে জানা নেই। আর যদি ভুল করে ফেলে, রণকৌশলে যদি ত্রুটি থাকে, তবে কমপক্ষে 163 আসনে জিতে বিজেপি ক্ষমতায় আসতে পারে বলে মনে করছে আইপ্যাক। ফলে ভয়, বড্ড ভয় পিসি ভাই পয়েন্ট কমের। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। আপনারাও লিখুন আপনারা কি মনে করছেন ভোটের ফল কেমন হতে পারে। আর যদি এই প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের শেয়ার করুন, খারাপ লাগলে শত্রুদের। আর আপনারা খুব খুব ভালো থাকুন।